আসসালামু আলাইকুম। শূন্যের আজকের পর্বে শূন্য জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা নিয়ে কিন্তু গণিতের মধ্যে একটা চরম বিতর্ক রয়েছে। যেটা শূন্যকে অনেকে বলেন শূন্য জোড় সংখ্যা, অনেকে বলেন বিজোড় সংখ্যা। কিন্তু গাণিতিকভাবে আমরা একটা বিষয় জানি, কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, সেই সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, সংখ্যাটা যদি মিলে যায় তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা। কিন্তু ক্ষেত্র বিশেষে আবার অনেক জায়গায় বলা হয়েছে যে কোনো সংখ্যা, যেমন 7 বিয়োগ 7 সমান কি হচ্ছে? শূন্য। তো সেক্ষেত্রে এই জায়গায় শূন্যকে আপনি কি বলবেন? শূন্যটা কি জোড় না বিজোড়? তো এই অনেকগুলা বিষয় রয়েছে শূন্য নিয়ে, যে বিষয়গুলা আসলেই সমাধানের প্রয়োজন। এখন তরুণ অনেক গবেষক রয়েছেন গণিত এবং পরিসংখ্যানের, তারা এই শূন্য জোড় না বিজোড় এই বিতর্ক থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যারা গবেষণা করেন এটা একটু যদি ভাবেন, আমিও চেষ্টা করছি বিভিন্ন আঙ্গিকে। তো সেক্ষেত্রে শূন্যটাকে আপনি কোথায় নেবেন? জোড়ে নেবেন না বিজোড় জায়গায় নেবেন? তা আমার দৃষ্টিকোণ থেকে আমি শূন্যকে জোড় হিসাবেই দেখতে চাই এবং জোড় হিসাবেই বলতে চাই। লজিকটা হচ্ছে যে কোনো জোড় সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু 2 কি? 2 শূন্যের কততম অঙ্ক আছে? যে 10টার মধ্যে 0, 1, 2। 0 2টা কি আসে? যদি এখন তো শূন্যটা চলে আসছে আগে, তো 0 একটা, তারপরে 1, তারপরে 2, তৃতীয় নাম্বার সংখ্যা কিন্তু এখন হলো 2। সেই 2 দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে যখন ভাগ করতেছি তখন কিন্তু সেটা যখন মিলে যাচ্ছে তখন আমরা বলতেছি কি হলো জোড় সংখ্যা। এবং যদি আমরা প্রায়োগিক দিক থেকে বিষয়টা চিন্তা করি, প্রায়োগিক দিক থেকে যখন আমরা শূন্যকে বেস ধরে, শূন্যকে যে কোনো জিনিস যখন আমরা করি শূন্যকে বেস ধরে, যেমন ধরেন দারিদ্রতাকে কোথায় নামে আনতে হবে? জিরোতে নামে আনতে হবে। জিরো কি? জিরো একটা সুন্দর জায়গা। এই ক্ষেত্রে জিরো একটা কি স্টাবলিশ জায়গা, জিরো একটা ভালো জায়গা। জিরো মানুষের কি করবে? এই জায়গায় কল্যাণ করবে। দারিদ্রতাকে যদি আমি শূন্যতে নামিয়ে আনি তাহলে কি? তাহলে এটা পজিটিভ না নেগেটিভ বলেন? নিশ্চয়ই এটা পজিটিভ। এবং শূন্যকে এই কারণেই জোড় বা পজিটিভ সংখ্যা হিসাবে আমি চিহ্নিত করতে পারি। এক্ষেত্রে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার নিজস্ব যে মতামতটা সেটা উপস্থাপন করছি। যারা এটা নিয়ে ভাববেন তারা চিন্তা করেন যে শূন্যটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা দেখেন। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে শূন্য জোড় সংখ্যা। আরেকটা যে বিষয়, গত অনেকগুলো পর্বে যে আলোচনাগুলো করেছি ডক্টর ইউনূস স্যারের জিরো তত্ত্ব নিয়ে, সেক্ষেত্রে কিন্তু উনি বেকারত্বকে জিরোতে আনবে। এখন জিরোটা আসলে কি? বেকারত্ব যখন জিরো আসতেছে তাহলে এই জিনিসটা কি পজিটিভ? নেগেটিভ হওয়ার তো সুযোগ নাই। এখন পজিটিভ যে বিষয়টা সেটাকে, এবং শেষ পর্যায়ে, এবং এর চাইতে শূন্যের পিছনে যদি নেগেটিভ দিকে টানি, নেগেটিভ দিকে যাবে। এদিকে শূন্যের যখন 1 পূর্ণ সংখ্যার দিকে যাবে তখন এটা পজিটিভের দিকে যাবে। তাহলে স্থির জায়গাটা কোথায়? শূন্য, নিশ্চিতভাবে। তো এই কারণে দারিদ্রতাও জিরো, একটা সুন্দর একটা জায়গায় এখানে থাকতে চায়। যে দারিদ্রতা যদি জিরোতে আসে তাহলে পুরা পৃথিবীর মানুষ শান্তির মধ্যে বিরাজ করবে, এবং তার খাদ্যের অভাব, যে ধরনের মানুষের যে চাহিদা আছে দৈনন্দিন খাবারের এবং পুষ্টির, বিভিন্ন ধরনের যে খাদ্য আমরা গ্রহণ করি, সেই জায়গাটা খাদ্যের অভাব থাকবে না। বেকারত্ব প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে সে কর্ম করবে এবং নিজে ইনকাম করে তার জীবন জীবিকা, তার বাবা মা, তার পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখবে। তো সেক্ষেত্রে একটা মানুষ যখন বেকারত্বে, তার ইনকাম না থাকে, তখন কিন্তু সে কি হয়ে যায়? হতাশ হয়ে যায়। কিন্তু এই জায়গাটাকে যদি আমরা, বেকারত্বকে যদি আমরা জিরোতে আনি তাহলে একটা স্টেবল জায়গা আসবে। এই দেশে, এই পৃথিবীতে যদি বেকারত্ব জিরোতে আসে, কেউ বেকার থাকবে না। বেকার থাকা না মানে কি? বেকার না থাকা মানেটা কি? বেকার না থাকা মানে সে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং তার খাদ্যের যে চাহিদা,
তার মানে পারিবারিক যৌবিক যে চাহিদাগুলো, সেটা একটা সুন্দর একটা সেটেলমেন্ট হবে। সেই সেটেলমেন্টের উপর বেস করে সে তার জীবন পরিচালনা করবে। তাহলে এই জায়গায় বেকারত্বটা যখন জিরোতে আসছে, তো এটা পজিটিভ না নেগেটিভ বলেন? নিশ্চিতভাবে পজিটিভ একটা বিষয়, এটা প্রায়োগিক দিক থেকে। তো সেক্ষেত্রে এসব কারণেই আমি শূন্যকে জোরের জায়গায় রাখতে চাই। আপনারা কি বলেন? আপনারা যারা যদি বিজোরের জায়গায় শূন্যকে নিতে চান, আমার মন্তব্যে বা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন। গণিতের মানুষ যারা আছেন সবাই মোটামুটি পরিচিত, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই বিষয়টা একটা সমাধানের জায়গা আনা দরকার। শূন্যটা জোর না বিজোর। এখন আসেন হচ্ছে কার্বন নিঃসরণ। পৃথিবীতে বাঁচতে হলে পরিবেশ সুন্দর হতে হবে। প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা, স্বাধীনভাবে আমি নিঃশ্বাস নিতে চাই। এখন স্বাধীনভাবে নিঃশ্বাস যদি আমি নিতে না পারি, তার মানে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। স্বাধীনভাবে যদি আমি পানি পান না করতে পারি, পানিটা কি? পানি দূষিত হয়ে গেছে বিভিন্ন এই কার্বন নিঃসরণের ফলে। পানি, পরিবেশ, পুরো পরিবেশ শব্দটা একটা সলিড একটা শব্দ, কিন্তু এই পরিবেশের মানে পরিবেশ শব্দটা যেভাবে এসেছে, এখানে অনেকগুলা বিষয় আছে, সেটাকে সবগুলো একত্রিত করে সে পরিবেশটা বলা হয়েছে। তো সেক্ষেত্রে পরিবেশকে আমরা সুস্থ সবল করতে চাইলে, রাখতে চাইলে কার্বন নিঃসরণ কি করতে হবে? আমাদের জিরো পর্যায়ে আনতে হবে। জিরোটা মানে কি? এই জায়গাটা সুন্দর একটা অবস্থান, ভালো একটা অবস্থান। এই ভালো অবস্থানটা কি? পজিটিভ একটা অবস্থান। এই অবস্থানকে আমরা জিরো যখন বলবো, তখন কিন্তু পুরা জাতি, পুরা বিশ্ব তখন কিন্তু একটা আশ্বস্ত হবে যে মানে কার্বন নিঃসরণ জিরো পর্যায়ে এসছে। তার মানে এখন পুরা পৃথিবী বাসের যোগ্য, এবং মানুষের যে বাস করবে তাদের কোনো ধরনের পরিবেশগতভাবে সমস্যা হবে না, স্বাস্থ্যের দিক থেকে সমস্যা হবে না, খাদ্যের দিক থেকে সমস্যা হবে না, তার চলাফেরার দিক থেকে সমস্যা হবে না, ঘরবাড়ি বসবাসের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে সেটা সমস্যা হবে না, খাদ্য উৎপাদন বাড়বে, পানির আমরা এখন কি করি? বোতলজাত পানি খাই না? আগে কি মানে সরাসরি আমরা পানি, আজ থেকে কত বছর আগে, মোটামুটি 50 প্লাস আগেও মানুষ কি বিভিন্নভাবে পানি পান করতো, এত পানি নোংরা ছিল না। আমরা নিঃশ্বাসের এখন চিন্তা করি, নিঃশ্বাস নিতে কিছু জায়গায় গেলে কিছু মানে আমরা যে প্রাকৃতিক বিষয়গুলো ধ্বংস করে কৃত্রিম যে বিষয়গুলো তৈরি করেছি, সে জায়গায় গেলে নিঃশ্বাস নিতে কি হয়? কষ্ট হয়। আজকে আমরা যখন রাস্তায় বেরোই, অনেক সময় মাস্ক পরে বেরোই। কেন? যাতে নিঃশ্বাসটা আমরা স্বাভাবিক এবং আমার নাকের মধ্যে বা নিঃশ্বাসের মধ্যে যাতে কোনো খারাপ জিনিস প্রবেশ না করতে পারে। এটা কি কার কারণে? এটা একদম 100% যদি আমরা নাও বলতে পারি, এটা মানে নাও বলার কোনো সুযোগ নাই। এখানে কার্বন নিঃসরণটা বন্ধ হলে এই পরিবেশটা ভালো থাকবে। হ্যাঁ, এই জিরোকে আমরা জিরোর জায়গা, জিরোর অবস্থান যেখানে, সেই জায়গাটাই আমরা চাই, এবং সেই জায়গাটা নিতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ডক্টর ইউনূস স্যারের জিরো তত্ত্বে আমাদের আবার ফিরতে হবে, এবং সেই জিরো তত্ত্বটাকে জিরোর জায়গায় আমরা নিব। এবং গাণিতিকভাবে যারা আছেন, গাণিতিক বিষয়গুলো চিন্তা করেন যে আসলে জিরোটাকে কোথায় রাখতে চান? জোরের জায়গায় রাখতে চান, জোর সংখ্যার জায়গায় রাখতে চান, না বিজোড় সংখ্যায় রাখতে চান? এটা ভেবে জানান, এবং আপনিও ইচ্ছা করলে আমার সাথে যোগ দিতে পারেন, আপনার মতামতটা প্রকাশ করতে পারেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।